নমস্কার। আজকের প্রজন্ম আয়োজিত পৌষ পরবে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের প্রথম অনুষ্ঠান আলোচনা সভা। এই আলোচনা সভায় আমরা আজ যাকে পেয়েছি তিনি বরাক উপত্যকার প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ শীল মহাশয়। আমাদের এই অনুষ্ঠানে আমরা তাকে স্বাগত জানাই। আমি আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপের সদস্যদের অনুরোধ করব তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অনুরোধ করব আমাদের ভালোবাসার উপহার তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এখানে নাকি আমাদের আজকের আলোচনার যে বিষয় নির্বাচন করা হয়েছে বিষয়টি হলো মঞ্চের পরিসীমা, নাটকের নিটফল। আমরা প্রথমেই বিশ্বজিৎ শীল মহাশয়ের কাছ থেকে এই বিষয়ে কিছু কথা শুনে নেব। আমি নেব মাইক্রোফোনটা। প্রথমে সবাইকে নমস্কার। মঞ্চ বাদ দিয়ে যদি আমরা বিষয়টাকে একটা পরিসর বলি, একটা স্পেস বলি, স্পেসটা হচ্ছে আসল কথা। কারণ নাটকের যখন জন্ম হয়েছিল, নাটক তো মঞ্চে জন্ম হয়নি, নাটকের জন্ম হয়েছে রিচুয়ালসে। রিচুয়ালস মানে আজকেও আমাদের মধ্যে এটা আছে। দেখবেন আমরা যেসব আচার অনুষ্ঠান করি বাড়িতে, দেখবেন একই ধরনের পারফরমেন্স করি, কিন্তু আসলে আমরা যেমন মনে করুন আপনারা বিয়ে বাড়িতে যাচ্ছেন, বিয়ে দেখছেন, ছেলে যেভাবে একটা পার্টিকুলার গাইডলাইন্স মেনে ছেলে ওই কাজটা করছে, মেয়েও করছে, মেয়ের বাবা করছেন, তো একটা পারফরমেন্স। এগুলো আসলে একটা পারফরমেন্স চলছে। আমরা একটা বিশেষ কোড মেনে ওগুলো করে যাচ্ছি। তো থিয়েটারের জন্মটা এইভাবে হয়েছে, রিচুয়ালস থেকেই থিয়েটারের জন্ম হয়েছে। তো রিচুয়ালস করতে করতে কী হলো, কোন মানে তখন তো ধর্ম, ধরুন আমরা আজকে ধর্ম বলতে যা বুঝি সেরকম তো নয়, কিন্তু মানুষের লৌকিক বিশ্বাস ছিল। সেই লৌকিক বিশ্বাস থেকে উদ্ভূত যেসব আচার অনুষ্ঠান, সেগুলো তো একটা পার্টিকুলার স্পেসে হতো। মনে করুন টুসু, ভাদু, এগুলো যে হয়, দেখবেন বাড়ির উঠোনে, ওদের গ্রামের বাড়ির উঠোনে এগুলো হয়। তারপরে আবার এটাকে পারফরমেন্স হচ্ছে, তারপরে এটাকে আবার নিয়ে যাচ্ছে নদীতে, এটাও একটা পারফরমেন্স। তো এই পারফরমেন্স থেকেই আস্তে আস্তে থিয়েটারটা ইভলভ হলো। তো রিচুয়ালের একটা স্পেস আছে, আমি সেটা মোটামুটি বোঝাতে পারলাম বোধহয়। যে আমি বিয়ে করব, তো বিয়ে করতে আমাকে একটা ছাদনাতলা বা কুঞ্জ যাকে বলে সেরকম কিছু একটা থাকতে হবে। আমি পারফর্ম করছি, বিয়ে করছি, ঠিক আছে, কিন্তু আসলে তো আমি পারফর্ম করছি। আমাকে বলে দেওয়া হয়েছে তুমি এরকম 7 পাক ঘুরবে, ছেলে মাঝখানে দাঁড়াবে, এটা রিচুয়ালস। আমার বাবা মারা গেলে আমি যখন মন্ত্র উচ্চারণ করি, দান করি, এগুলো কিন্তু সবাই এক ধরনের করে, মানে একটা সামূহিক আচার। সেই সামূহিক আচার চলতে 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 এক সময় এসে থিয়েটারের জন্ম হয়ে গেল। কিন্তু এই যে বলছিলাম, এক একটা পার্টিকুলার স্পেস তৈরি করা হয়। আমি বিয়ে করতে গেলে আপনাকে, মানে আমাদের বাঙালিদের একটা ছাদনাতলা লাগবে, ছেলে এইভাবে টোপর পড়বে, মেয়ে এইভাবে পড়বে, এবং বাবা এই কথাগুলো বলবেন, মানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে। তো এই আচারগুলো একটা স্পেসিফিক স্পেসে হচ্ছে। থিয়েটারও সেইভাবেই এই রিচুয়ালসগুলোর থেকেই আস্তে 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 ডেভেলপ করে থিয়েটারের জন্ম হয়েছে। এবার আমরা যদি গ্রিস দেশকে বাদ দেই, রোমানদের বাদ দেই, আমরা কিন্তু খ্রিস্টপূর্ব 15,000 বছর আগে থেকেই করছিলাম, মানে থিয়েটার শুরু হয়ে গেছিলো আমাদের। কিন্তু পরে খ্রিস্টীয় দ্বাদশ এরকম সময় এসে খ্রিস্ট পরবর্তী সময়ে যখন সংস্কৃতে
আমাদের লিটারেচারগুলো তৈরি হতে শুরু করলো। এবার নাট্যশাস্ত্র যদি আমরা বয়স দেখি, তো নাট্যশাস্ত্র বলা হচ্ছে যে পঞ্চম বেদ। নাট্যশাস্ত্র বেদের সমসাময়িক নাকি, কিন্তু হয়তো আরও পরে। কিন্তু দ্বিতীয় খ্রিস্টাব্দ থেকে নাট্যশাস্ত্র যে ছিল তার প্রমাণ আছে। এবার সেই নাট্যশাস্ত্র আমাদের বলছে স্টেজ না বলে প্রথম বলছে যে একটা স্থাপত্য, সেই স্থাপত্যটা 3 রকমের হতে পারে। বর্গক্ষেত্র হতে পারে, হতে পারে, ত্রিকোণাকৃতি হতে পারে, আবার চতুষ্কোণীয় হতে পারে। তো কিন্তু নাট্যশাস্ত্র একটা জিনিস স্পেসিফিক্যালি বলছে, একটা পারফরমেন্স এরিয়ার 3টা পার্ট। একটা পার্টে আছে নেপথ্য, যেখানে একটা পর্দার কথা বলা হয়েছে।